হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি বাঙালির অসাধারণ রেসিপি, পটল চিংড়ি। একদম কাজবাড়ি স্টাইলের পটল চিংড়ির রেসিপি, আর খুব সহজভাবে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হবে আজকের স্পেশাল আইটেম। নর্মালি যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় সেরকমই পটল চিংড়ি তৈরি হবে, আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা সত্যি অসাধারণ খেতে লাগে। তো চলুন বন্ধুরা, আজকে সেরা রেসিপি পটল চিংড়ি কীরকমভাবে রান্না হচ্ছে দেখুন। তো পটল চিংড়ির জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো চিংড়ি। আমি এরকম একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটো সাইজেরও চিংড়ি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চিংড়িটা আমি ভালোভাবে কেটে নেবো। তো দেখুন বন্ধুরা, চিংড়িটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটু ম্যারিনেশন করব নুন আর হলুদ দিয়ে। নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি চিংড়িটা। তো দেখুন বন্ধুরা, চিংড়িটা আমার মাখা কমপ্লিট। এবার আমি চিংড়িটা ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো আমি এবারে চিংড়িটা তুলে নেব। আমি ওই তেলেই আলুটা ভেজে নেব। আলুটা মোটামুটি হয়েছে, আমি এবারে পটলটা ভেজে নেব। তো বন্ধুরা, আলু পটলটা ভাজার সময় অল্প সামান্য আমি নুন অ্যাড করেছিলাম, তা দেখানো হয়নি। আপনারা অবশ্যই একটু নুন অ্যাড করবেন। তো আলু পটলটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা, সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলু পটলটা তুলে নেব। আমি ওই তেলের মধ্যেই দেব দুটো তেজপাতা, দেব দুটো শুকনো লঙ্কা, আর আমি ফোড়নে এখানে ইউজ করছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, একটু নেড়ে নেব। আমি এবারে অ্যাড করব একটু তেল, কারণ তেল একটু কম হবে, আর একটু তেল দিয়ে দেব। এবার আমি অ্যাড করব গোটা জিরে। গোটা জিরেটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি ওর সাথে অ্যাড করব টমেটো আর কাঁচা লঙ্কা, তার সাথে দেবো একটু নুন। নুনটা দিলে কী হবে বন্ধুরা, টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে গলে যাবে। তো কড়াইটা একটু পুড়ে গেছে, তো সেই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে একটি ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। আর এবারে অ্যাড করব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় রসুনে, ততক্ষণ একটু ভেজে নিতে হবে। তো রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবারে অ্যাড করব ধনে গুঁড়ো, আর অ্যাড করব একটু জিরে গুঁড়ো। এবারে অ্যাড করছি আমি আদা বাটা। আদা বাটাটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে নেব। আমি এখানে অ্যাড করছি কিছু স্পাইসেস। অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো, আর অ্যাড করছি আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি খুব সামান্য। আমি এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু সুন্দর রং আসে। এবার একটু ভালো করে আমি একটু কষিয়ে নেব, সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আমি এবারে অ্যাড করছি একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এবার অ্যাড করব ভেজে রাখা
আলু আর পটলটা দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আলু আর পটলটা, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা আলু আর পটলের মধ্যে অ্যাবজর্ব হয়। সো আমি একটু ঢেকে দেব, যাতে একটু আলু আর পটলটা একটু সুন্দরভাবে সেদ্ধ হয়। 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, পটল আর আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করব জল। জলটা আপনারা মেজারমেন্ট করে দেবেন। যদি একটু ঝোলঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি এখানে একটু মাখা মাখা রাখবো, তাই জন্য আমি আর এই জলটাতেই হয়ে যাবে। তো আমি আবার একটু ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, পটল চিংড়িতে জাল উঠে গেছে আর ঝোলটাও সুন্দরভাবে ফুটে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি অ্যাড করব চিংড়ি মাছটা। তো ভেজে রাখা চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। আমি আবারও একটু ঢেকে দেবো চিংড়ি মাছটা সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর ঢেকে দিলে কী হবে, চিংড়ি মাছের ফ্লেভারটা আলু পটল তরকারিতে সুন্দরভাবে মিশে যাবে। তো দেখুন বন্ধুরা, পটল চিংড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আবার অ্যাড করব ধনেপাতা। কুচি করে রাখা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে দেব। আমি অ্যাড করব এখানে একটু গরম মশলা। আমি এখানে সাই গরম মশলা অ্যাড করছি। পটল চিংড়িটা আর একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে অ্যাড করছি কিশমিশ। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি অ্যাড করছি ঘি। ঘিটা হলো ফাইনাল টাচ। ঘিটা দেওয়া হয়ে গেল। এবার আমি সামান্য একটুখানি চাপা দিয়ে রাখবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা সমস্ত পটল চিংড়িতে অ্যাবজর্ব করে নেয়। আর ঘিয়ের ফ্লেভারটা পটল চিংড়িতে থাকলে সুন্দর খেতেও লাগবে, আর গন্ধটাও খুব সুন্দর উঠবে। তো দেখুন বন্ধুরা, পটল চিংড়ি কিন্তু একদম রেডি, আর সুন্দর দেখতেও হয়েছে। পটল চিংড়ি একদম রেডি টু সার্ভ। তো আমি একটা সার্ভিং বলে তুলে নেব পটল চিংড়িটা। তো রেডি হয়ে গেল আজকে স্পেশাল আইটেম পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি, একদম চটজলদি বানিয়ে ফেলুন। আর সুন্দর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সুবোস কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, অবশ্যই খেতে ভালো হবে। আবারও দেখা হবে আরও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ দেখতে থাকুন আমার আরও রেসিপিগুলো, আর অবশ্যই সুবোস কিচেনে ভিজিট করুন।